হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পলাশ স্যার। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট বিষয়ের উপর আলোচনা করতে এসেছি, যেটা তোমরা থাম্বনেইলে হয়তো দেখতেও পেয়েছো অলরেডি, যেটা দেখে হয়তো তোমরা এসছো। সামনেই তোমাদের একটা বিশাল সিলেবাস কভার করতে হবে, পরীক্ষা আছে, কিন্তু এখনো অনেকটা পড়া বাকি। কি করে অল্প সময়ে তুমি এই যে বাকি সিলেবাসটা, পরীক্ষার আগের যে পার্টটা, পরীক্ষার আগের যে ফাইনাল প্রিপারেশনটা, এবং যেটা সবচেয়ে ইন্টেন্স পার্ট তোমাদের প্রিপারেশনের, সেটা কিভাবে কভার করবে, এই নিয়েই আজকে আমাদের ভিডিওটা। চলো শুরু করা যাক। সবার প্রথমেই আমি কয়েকটা জিনিস বলে নেব, যে আমি এখানে একটা জিনিস বাই ডিফল্ট ধরে নিচ্ছি, যে তোমরা পরীক্ষার আগে এই সময় প্রথম বই খুলে বসছো না। এর আগে তোমরা বইটা নাড়াচাড়া করেছো, সিলেবাস সম্বন্ধে তোমরা ওয়াকিবহাল আছো, এবং তোমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, পড়াশোনাটাকে তোমরা সিরিয়াসলি নাও এবং সেটার প্রতি তোমাদের একটা ডেডিকেশন আছে। এইটা ধরে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। সবার প্রথমে কয়েকটা প্রশ্ন নিয়ে বা কয়েকটা সমস্যা নিয়ে, তিনটে বেসিক প্রবলেম। তোমরা এখন যদি এই ভিডিওটা দেখতে এসছো, তাহলে হয়তো এই তিনটের মধ্যে যে কোনো একটা প্রবলেম বা দুটো প্রবলেম বা তিনটেই তোমাদের প্রবলেমের কারণ। প্রবলেমগুলো কি কি? এক হচ্ছে বিশাল সিলেবাস, তো তোমরা সেই জিনিসটাকে কভার করার জন্য চিন্তিত, সময় খুব কম বলে। এক হচ্ছে যে পড়ছো কিন্তু মনে রাখতে সমস্যা হচ্ছে। তিন হতে পারে যে তোমাদের টেনশন হচ্ছে, প্রচন্ড পরিমাণে টেনশন, আমরা শেষ করতে পারবো কি পারবো না। তিনটের ব্যাপারেই আমি আলাদা আলাদা করে এই তিনটের ব্যাপারে আমি আলোচনা করব। দেখো, সিলেবাস যদি অনেক হয় কিন্তু সময় অল্প হয়, তাহলে তো আমি পদ্ধতি বলে দিচ্ছি কিভাবে করতে হবে, কিভাবে পড়তে হবে। কিন্তু মনে রাখার যে সমস্যা, এটার একটা বড় কারণ হচ্ছে তোমার ডেডিকেশনের অভাব। তুমি যখন পড়তে বসছো, তোমার মাথায় অনেকগুলো চিন্তা ভাবনা চলছে। এটা নিয়েও আমি আলোচনা করব কিভাবে সেই জিনিসটা কাটানো যায়। 3 নম্বর সমস্যা হচ্ছে অতিরিক্ত টেনশন। এই টেনশনটা করার কোনো কারণ নেই। দেখো, জীবনে একটা জিনিস আমি মনে করি এবং যেটা আমি বারবার সবাইকে বলি, তোমার যখন কোনো জিনিস নিয়ে প্রচন্ড মাথায় একটা বা একাধিক জিনিস মাথায় ঘুরছে, একটা কাজ করো, একটা কপি পেন নাও, একটা পেজ নাও, একটা খাতা নাও, একটা পেন নাও, নিয়ে তার মধ্যে তোমার মাথায় যেগুলো ঘুরছে প্রত্যেকটা নোট করতে থাকো, একটার পর একটা নোট করতে থাকো। এবার একটু গ্যাপ দিয়ে, 10 মিনিট 15 মিনিটের গ্যাপ দিয়ে ওই জিনিসগুলো নিয়ে বসো। ভাবো যে এইগুলোর মধ্যে ধরো 10টা প্রবলেম, 10টা সমস্যা, তুমি 10টার মধ্যে 1 2 করে এরকম লিখলে, 1 2 করে 3 করে এরকম করে লিখতে থাকলে, এবং প্রত্যেকটা সম্বন্ধে সমস্যাগুলো লিখলে। লেখার পরে তুমি 10 মিনিট পরে যখন এটা নিয়ে বসবে, ভাবো যে এর মধ্যে কোনটা কোনটা সমাধান করা তোমার পক্ষে সম্ভব, কোনটার সমাধান করা তোমার পক্ষে সম্ভব নয়। যেগুলো তোমার পক্ষে সমাধান করা সম্ভব সেইগুলো ভাবো যে আমি কিভাবে সমাধান করব। এক্ষুনি তো করা সম্ভব না, কালকে পরশু আমি করে নেব। ধরো তোমার কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা হয়েছে, তুমি সেটা গিল্ট ফিল করছো, তার সঙ্গে কথা বললে হয়তো সমস্যাটা মিটে যাবে। ঠিক আছে, কালকে কথা বলে নেবো, এখন পড়ার কাজ করে নি। ধরো তোমার আগের টার্মে খুব বাজে রেজাল্ট হয়েছে, তুমি সেটা নিয়ে ভাবছো, এটা নিয়ে তোমার কিছু করার নেই, ক্রস করে দাও। এটা আমার ভেবেও কোনো কাজ নেই। যেটা যেটা ভেবে কাজ আছে সেটা কখন করতে হবে সেটা একটা শিডিউল করো এবং সেগুলোকে করো। আর যেটা নিয়ে ভেবে কোনো কাজ নেই সেগুলোকে মাথা থেকে বের করো। চিন্তা থেকে মুক্তির একটাই উপায়। এবার আসা যাক যে আমরা 5টা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যেই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তোমার এই প্রিপারেশনটা আরো সুন্দরভাবে করতে পারবে। সবার প্রথমে 1 নাম্বার পয়েন্ট, 80-20 রুল। এটাকে অনেকে 70-30 রুলও বলে থাকে। আমাদের মোস্ট অফ দ্য এক্সাম, তুমি যে কোনো এক্সাম দাও না কেন, সেই এক্সামের ক্ষেত্রে দেখবে এই 80-20 রুল বা 70-30 রুল ফলো হয়। আইদার 80-20 বা 70-30। মানে কি? আমাদের 80% অফ কোশ্চেন 20% অফ সিলেবাসের মধ্যে থেকে আসে, বা ম্যাক্সিমাম যেটা হতে পারে 70% অফ কোশ্চেন 30% অফ সিলেবাসের মধ্যে থেকে। তার মানেটা কি?
তুমি সেই 20%কে আইডেন্টিফাই করো বা সেই 30%কে আইডেন্টিফাই করো যার থেকে মোস্ট অফ দ্য পার্ট কভার হচ্ছে। কিভাবে করবে? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, তার উপরে তৈরি ইউটিউবে কোনো সাজেশন থাকলে দেখো, প্রিভিয়াস ইয়ারের অ্যানালিসিস দেখো, যেভাবে হোক সেই জিনিসটা করার চেষ্টা করো এবং আইডেন্টিফাই করো সেই 20 বা 30% সিলেবাসকে, এবং তার উপরে আগে ফোকাস করো, তারপরে বাকিটা করো। দেখবে তোমার যখন এই 20% বা 30% সিলেবাস কভার হয়ে গেছে, তোমার মন থেকে অর্ধেক চিন্তা দূর হয়ে গেছে। তুমি মাথায় তখন সাইকোলজিক্যালি তোমার এই গেমটাই চলবে যে আমি তো 80% বা 70% সিলেবাস কভার করে ফেলেছি, এবং এই যে কভার করে ফেললে ব্যাস তুমি একটা এজ পেয়ে গেলে। বাকিটা যে বাকি পার্টটা পড়ে রইলো, যে বাকি 80% বা 70% সিলেবাসটা পড়ে রইলো, যেখান থেকে মাত্র 20-30% প্রশ্ন আসে, সেইটার মধ্যেও তুমি দুটো ক্যাটাগরি করো। একটা ক্যাটাগরি থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসছে, একটা ক্যাটাগরি থেকে মানে ম্যাক্সিমাম তো তুমি চলে গেছে, তারপরে এটা পড়ে রয়েছে, তার ম্যাক্সিমাম পার্টটা হয়তো ওর হাফ পোর্শন থেকে এসছে, বাকি হাফ থেকে প্রায় কিছু আসেনি। প্রায় কিছু আসেনি বাদ দাও, বাকিটাকে পড়ো। পরীক্ষার আগে তুমি সব করতে পারবে না, এটা রিয়েলিটি, মানতে হবে তোমাকে। 2 নম্বর পয়েন্ট, ডেডলাইন স্ট্র্যাটেজি। ডেডলাইন স্ট্র্যাটেজি মানে কি? যে তোমার যে স্ট্র্যাটেজিটা তৈরি করছো সেটাকে ডেডলাইন বানাও। আমি আজকে এই সিলেবাসটা আমি অমুক দিনের মধ্যে শেষ করব। ধরো সেটা শেষ করতে 7 দিন লাগে, তুমি বললে না আমি 3 দিনের ডেডলাইন নেব। তবে আবার এমন কিছু ডেডলাইনও নিও না যেটা রিয়েলিস্টিক নয়। যেমন অনেকে করে কি যে 7 দিনের সিলেবাসটা আমি 7 ঘন্টায় শেষ করব, পসিবল নয় ভাই। যদি শেষ করা যেত তাহলে তুমি শেষ করে ফেলেছিলে এতদিনে, ফেলোনি তার কারণ ওটা 7 দিনেরটা 3-4 দিনে কমপ্লিট করা যেতে পারে। 7 দিনের সিলেবাসটা তুমি কোনোদিনই 7 ঘন্টায় করতে পারবে না ভাই, সেটা পরীক্ষার আগেও পারবে না। তাই তুমি একটা স্ট্র্যাটেজি বানাও যে আমার পুরো সিলেবাসটার এই পার্ট করবো। প্রথমে তো 80-20 বা 70-30 স্ট্র্যাটেজিতে তুমি সিলেবাস ডিসাইড করলে, এবার তুমি ডেডলাইন বানাও যে আমি এইটাকে এর মধ্যে শেষ করব, বাকি পার্টটা এর মধ্যে শেষ করব। এবার তুমি রুটিন, আরেকটা ব্যাপার, অনেকে ভাবে যে স্যার রুটিন কি করে করবো, রুটিন নিয়ে আমি ভিডিও বানিয়েছি, সেটা না তো আমি পিন কমেন্টে দিয়ে দেবো। কিন্তু ব্যাপার হচ্ছে এই টাইমে পরীক্ষার ঠিক আগে যখন 1 মাস বাকি, প্লিজ রুটিন ফলো করো না। তখন তুমি শুধু ম্যাক্সিমাম টাইম বের করার চেষ্টা করো। তখন সারা দিনের মধ্যে পড়ার টাইম নয়, পড়ার টাইমের মধ্যে থেকে সারা দিনের বাকি কাজ করার টাইম বের করার চেষ্টা করো। আগে আমরা কি করব যে আগে যখন আমরা নর্মাল টাইমে আমি 8 ঘন্টা 9 ঘন্টা মেন এনাফ, 8 ঘন্টা পড়ার টাইম বের করতে পারলে বিশাল ব্যাপার, সেটা বের করো, বাকিগুলো তুমি অন্য কাজে লাগাও। মানে 8 ঘন্টা পড়ার টাইমটা বের করছিলে, এখন সারাদিনের মধ্যে খাওয়ার ঘুমের টাইমটুকু তুমি 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা বের করে দাও, বাকিটা শুধু পড়ার জন্য দাও। এটা তোমার ডু অর ডাই সিচুয়েশন। সুতরাং এখানে রুটিন ফলো করলে হবে না, ডেডলাইন বানাও, ডেডলাইন কিভাবে শেষ করবে সেটা ভাবো শুধু। থার্ড পয়েন্ট হচ্ছে ওয়ান টাস্ক অ্যাট এ টাইম। যখন তুমি পড়ছো তখন পড়ার কাজটা করো, তুমি মাল্টিটাস্কার নও, এটা বিশ্বাস করতে হবে তোমাকে। তুমি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে পড়ছো মুখে, আর কানে হেডফোন লাগিয়ে গান শুনছো, তোমার অ্যাকচুয়ালি ব্রেনটা স্প্লিট হচ্ছে, দুটো খুব মাইক্রো সেকেন্ডের মধ্যে হলেও স্প্লিট হচ্ছে, একবার এইদিকে একবার এদিকে, তুমি হয়তো বুঝতে পারছো না। কিন্তু যদি তুমি ডেডিকেটেডলি শুধু পড়তে, গানের দিকে মনোযোগ না দিয়ে, তাহলে হয়তো তোমার পড়াটা অনেক তাড়াতাড়ি হবে। ওকে, এক্সট্রা টাইম কিন্তু গানের জন্য, গান শোনার জন্য তোমার যাচ্ছে, এটা মানতে হবে। একই টাইপের কাজগুলোকে একসঙ্গে ব্যাচ বানাও। ব্যাচ বলতে ব্যাচ অফ সাম সিমিলার টাস্ক, একই রকমের কিছু কাজকে একটা ব্যাচ বানাও। কিরকম একই টাইপের কাজ? আমি বাংলা থেকে যেগুলো পড়বো সেগুলোকে আগে একটা ব্যাচ বানাই, যে আমি এই টাইমে বাংলার পড়াগুলোই করব, এই টাইমে ইংলিশের যেইগুলো আছে সেগুলোই করব। একই দিনে আমি ইংলিশও করব, বাংলাও করব, হিস্ট্রি করব, জিওগ্রাফি সব করব। আজকের এই 5 ঘন্টা আমি বসছি, বাংলার আমি এই পার্টটা কভার করব, আমি আমাকে নিজেকে টার্গেট দিয়েছি, বা এই 2 দিনে আমি হিস্ট্রির এই পার্টটা কমপ্লিট করে দেবো, বা এই 7 ঘন্টার মধ্যে আমি শুধু ইকোনমিক্স পড়ব, এই 10 ঘন্টা আমি শুধু সায়েন্সের পার্টটা করব। নিজেকে টার্গেট দাও এবং সেইটা একই টাইপের কাজ একসঙ্গে করো, মাল্টিটাস্কার হইও না। সুইচ টু সিনেমা মোড। আমরা যখন সিনেমা দেখতে চাই আমরা কি করি?
আমরা যখন সিনেমা দেখতে যাই তখন আমরা পুরো ওর মধ্যে ডুবে যাই, পুরো 100% ওর মধ্যে ডুবে যাই। আমার মাথায় কোথায় কি টেনশন চলছে, বাড়িতে কি চলছে, কখন কি হবে, এইসব নিয়ে আমার মাথায় কিছু ভাবনা চিন্তা আসে না। এখানে পড়ার মধ্যেও সেটা করো। কি করি আমরা? আমরা পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস বা কফি একসঙ্গে নিয়ে সিনেমা দেখতে বসি, যাতে আমাকে উঠতে না হয় বারবার। এখানেও তাই করো। তোমার যেটুকু দরকার, একটা ফ্ল্যাক্সের মধ্যে চা বা কফি রাখো, একটু জল রাখো 1 বোতল, সামান্য কিছু স্ন্যাক্স বা খাবার রাখো, যাতে তোমাকে প্রত্যেক 1 ঘন্টা 1/2 ঘন্টা পর পর উঠতে না হয়। কারণ পরীক্ষার আগের টাইমটা প্রচন্ড ইন্টেন্স। সেই মোডে চলে আসো, সিনেমা মোডে চলে আসো। একদম যেন সিনেমা দেখতে বসেছো, পড়াশোনাটা এরকম করো, যাতে তোমাকে ওখান থেকে আর বেরোতে না হয়। ওই মুহূর্তে তুমি ওইটাই করছো, মাথায় থাকে যেন। হয়ে গেল। লাস্ট পয়েন্ট, যেটা আমি যদিও একটা বোনাস পয়েন্ট বলবো, মেক অ্যালার্ম টু কিল ডিস্ট্রাকশন। মাঝে মাঝেই 1 ঘন্টা বা 1/2 ঘন্টা পর পর একটা অ্যালার্ম লাগাও। মানে এটা একবারে লাগিয়ে বসো। তুই 5 ঘন্টা বসবে, 5টা অ্যালার্ম লাগিয়ে বসো, বা 4টে অ্যালার্ম লাগিয়ে বসো মাঝখানের গ্যাপের জন্য। ওকে, কি করবে সেই অ্যালার্মে? সেই অ্যালার্মে আমরা লিখে রাখবো যে পড়তে হবে, সামনে পরীক্ষা, এরকম কিছু একটা, যাতে তুমি যদি 1 ঘন্টা পরে হঠাৎ করে তোমার হাতে মোবাইল উঠে তুমি 10 মিনিট ধরে তুমি ফেসবুকটা করছো, হোয়াটসঅ্যাপটা করছো, টুইটারটা চেক করছো, ইনস্টাগ্রামটা রিল বানাচ্ছ, এরকম কিছু যদি হয়ও, তাহলে সঙ্গে সঙ্গে সেই অ্যালার্মটা বাজবে, তোমার মাথায় আবার স্ট্রাইক করবে, আমার কিন্তু পড়তে বসেছিলাম, আমি ডাইভার্ট হয়ে গেছি, আমি অ্যামাজন ফ্লিপকার্টে শপিং করতে বসিনি, তাহলে আমাকে সেই দিকে গেলে হবে না। তো মেক অ্যালার্ম টু কিল ডিস্ট্রাকশন। আরেকটা বোনাস টিপ, আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স। আমি বারবার এই জিনিসটা বলি, যথেষ্ট বড় হয়েছো, এইবার তো আর তোমাকে কেউ খাইয়ে পড়িয়ে দেবে না। তোমাকে বুঝতে হবে তুমি যে এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমার সামনে যে পরীক্ষাটা, সেটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট। ইউ শুড আন্ডারস্ট্যান্ড। যদি তুমি এই পয়েন্টটা না বুঝতে পারো, তাহলে ভাই কেউ তোমাকে কোনোভাবে কিছু হেল্প করতে পারবে না। নো ওয়ান ক্যান হেল্প ইউ, ইভেন ইউ কান্ট। তুমি নিজেকে নিজে হেল্প করতে পারবে না যদি না তুমি বুঝতে পারো যে এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট। আরেকটা ব্যাপার এখানে আমার বলা দরকার, সেটা হচ্ছে পরীক্ষার আগে না সব পড়ে ফেলার চেষ্টা করো না। পরীক্ষার আগে ভেবো না যে আমি সব কভার করব, কিন্তু একটু ভাবলে বুঝতে পারবে যে কোনটুকু দরকার। এই যে প্রথমে বললাম 80-20 বা 70-30 রুলটা ফলো করো, বুঝতে পারবে কতটা পড়া দরকার, কিন্তু সব কভার করার চেষ্টা করো। কিছু তোমাকে ছাড়তেই হবে, এটা হার্ড রিয়েলিটি। তুমি ফাঁকি দিয়েছো, তুমি পরীক্ষার আগে সিলেবাস কভার করোনি, তাই তোমাকে কিছুটা ছাড়তে হবে। যেটুকু তোমার কমফোর্ট জোন, যেটুকু তোমার ইম্পর্টেন্ট জোন, সেই জায়গার মধ্যে ঘোরাফেরা করো। পরীক্ষার আগে চেষ্টা করো না কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে এইটা জিজ্ঞেস করার, কিরে তোর কতটা পড়া হলো। করো না। 2 রকমের বন্ধু হবে বা 2 রকমের লোকজন হবে, স্টুডেন্ট হবে, যারা এক ক্যাটাগরির লোক বলবে আমার তো পুরো 3 বার রিভিশন হয়ে গেল রে। এই শুনে সে সত্যি কি মিথ্যা আমি সেই জাজ করতে যাচ্ছি না, এই শুনে তুমি কি হবে, তুমি মোটিভেশন তোমার লো হয়ে যাবে, আমার তো কিছুই পড়া হয়নি, ওর 3 বার রিভিশন হয়ে গেল, ব্যাস কেস খেয়ে গেলে। ব্যাস, এই যে সাইকোলজিক্যাল প্রেশার পড়লো, প্রেশারে কোনোদিনও কাজ হয় না। 3 ইডিয়টস দেখেছো না? 3 ইডিয়টসে দেখেছো রাজু রাস্তোগিকে? দেখেছো তো, হাতে অনেকগুলো আংটি পরতো, কেন? প্রেশার। আর প্রেশারে ওই কথাটাও বলেছিল, প্রেশারে প্রেশার কুকার হয়ে যাচ্ছে, বলেছিল না? আমির খান বলেছিল না ওকে, যে প্রেশারে তুমি তো প্রেশার কুকার হয়ে যাচ্ছ, কাজ করবে কি করে? এত চাপে কাজ হয় না, মাথা ফ্রি রাখো, কমফোর্ট জোনে রাখো নিজেকে। কোনোদিনও হ্যাঁ আলোচনা করো যে কিভাবে করবো, এটা কিভাবে পড়বো, এটা কিভাবে পড়বো, সেটা আলোচনা করতে পারো। বাট আরেক ক্যাটাগরির লোক কি হবে, স্টুডেন্ট হবে, যারা বলবে আমি তো কিচ্ছু পড়িনি, আগের দিন মেরে দেবো সব। এবার তুমি ভাবলে আরে তাহলে তো ঠিক আছে, আমিও তো কিছু পড়িনি, আগের দিন মেরে দেবো। আগের দিন বসতে গিয়ে দেখছো যে কিচ্ছু হচ্ছে না কমপ্লিট। তো 2 ধরনের বন্ধুর থেকেই দূরে থাকো। বন্ধুদের সঙ্গে আলোচনা করো, তার থেকে কোনো টপিক ডিসকাশন করার থাকলে করো, কিন্তু এইগুলো নয়। সাবজেক্টের কোনো একটা পার্ট বুঝতে পারছো না, সিম্পল ইন্টারেস্ট বুঝতে পারছো না, কোশ্চেন মিউটেশন বুঝতে পারছো না, জিজ্ঞেস করো, আলোচনা করো। ইংলিশের কোনো একটা প্রোজ নিয়ে
কোশ্চেন আছে, আলোচনা করো। কিন্তু তার থেকে এই রকম জিনিসগুলো করো না যে কতটা কিরে, কতটা পড়েছিস, কতটা বাকি, এসব জায়গায় যেও না। নিজের ওপর ভরসা রাখো, পারবে ঠিক। ইউ আর ম্যাচিওর এনাফ যে এটাকে ট্যাকেল করতে পারবে। নিজের ওপর ভরসা না রাখলে পৃথিবীতে কেউ কোনোদিনও তোমায় হেল্প করতে পারবে না, এটা মাথায় রাখবে সারা জীবন। আর আরেকটা ব্যাপার তোমাদের বলে দেওয়ার, সেটা হচ্ছে নিজের যে অতিরিক্ত সময় সেটাকে ভুল কাজে নষ্ট করো না, প্লিজ করো না। পরীক্ষার আগে বা কোনো সময় নিজের অতিরিক্ত সময়কে অবশ্যই নষ্ট করো না। পরীক্ষা হয়ে গেলে তোমার কাছে অনেক সময় থাকবে, সময়টাকে ঠিকঠাকভাবে ইউজ করো। তুমি যখন আমাদের অ্যাপটা ইনস্টল করবে, ভিডিওর নিচে লিঙ্ক পাবে, দেখবে এখানে স্টেট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল চুজ করে হ্যালো চুজ করবে। এখানে একটা খুব ভালো জিনিস, তোমাদের নাম নাম্বার দিয়ে লগ ইন করবে। যদি ওয়েস্ট বেঙ্গল চুজ করে থাকো এখানে ওয়েস্ট বেঙ্গল দেখাবে। এবার এখানে একটা জিনিস দেখতে পারবে, স্কিল ডেভেলপমেন্ট বলে একটা অপশন আছে। সেইটাই যখন যাবে তার মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং পাওয়ার্ড বাই এআই টুল। এআই এর ইম্পর্টেন্স কতটা, সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্স তো জানো, বাট সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ইম্পর্টেন্স কতটা সেটা এখানে বুঝবে। একটা জিনিস এখন আর প্লেট বিলি করে ফ্লেক্স লাগিয়ে বড় বড় মার্কেটিং হয় না, তাতে লোক অ্যাট্রাক্ট হয় না। কিভাবে অ্যাট্রাক্ট হয়? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর আমাদের 90% সময় আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, বাইরে তাকাই না, মোবাইলে দিয়ে তাকিয়ে থাকি। সেই মার্কেটিং কিভাবে করে, কিভাবে সেটার জন্য সেটা ব্যবহার করে, আমি বলবো না যে আজকেই ওভারনাইট তুমি 20,000 25,000 কামাবে, কিন্তু 5, 10, 15,000 তুমি যদি 1-2 ঘন্টা টাইম দাও, 1000-10 টাকা মাস গেলে আরামসে কামানো শুরু করতে পারবে। শুরু করার কথা বলছি। এরপরে অনেকে আছে 60-70 হাজারও কামাচ্ছে, কিন্তু ওভারনাইট সেটা সম্ভব নয়, তোমাকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু তুমি ভাবো না, আজকে যদি এরকম একটা কোর্স করে নাও বাড়িতে থেকে একটু হেল্প নিয়ে, হয়তো তোমার কাছে অত টাকা নেই, এখানে খুব বেশি নয়, কোর্সের দাম আমরা খুব নমিনাল রেখেছি, সে ব্যাপারেও আসছি, একদম নমিনাল, মানে যেটা একটা টাকা অনেকের কাছে এমনি উড়িয়ে দাও সেই টাকা, অনেকের কাছে হয়তো সেটা একটু কষ্টকর, কিন্তু তবুও যদি একবার নিয়ে নাও তাহলে তুমি 1 মাসে তার 10 গুণ কামিয়ে নিতে পারছো। 1 মাসেই সেই টাকা উঠে 10 গুণ উঠে যাচ্ছে তোমার। বাড়ির থেকে আজকে তুমি পড়াশোনার জন্য, বই কেনার জন্য মায়ের কাছে, বাবার কাছে টাকা চাইতে হচ্ছে। একটা জামা বা একটা সানগ্লাস পছন্দ হলে মা বাবার কাছে হাত পাততে হচ্ছে। বাজে লাগছে, অনেক ক্ষেত্রে বাজে লাগে, অনেক ক্ষেত্রে বাবা মা চায় দিতে, কিন্তু অনেক ক্ষেত্রে পাচ্ছে না। তুমিও বুঝতে পারছো হয়তো সেটা, এবং ইউ আর ম্যাচিওর এনাফ যে, আবারও বলছি, হয়তো কালকে থেকে সেটা চাইবে না। সেটুকুও তোমাদের মধ্যে বুদ্ধি আছে, সেটুকুও তোমাদের মধ্যে ম্যাচিউরিটি আছে। কিন্তু যদি এরকম হয় যে কিছুটা টাকা জমিয়ে বা মায়ের থেকে বা বাবার থেকে কিছুটা হেল্প নিয়ে, নিজের জমানো টাকা দিয়ে একবার এই কোর্সটা করে নাও, এবং তারপরের মাস থেকে তুমি মা বা বাবাকে, মাকে একটা শাড়ি যেরকমই হোক তোমার সাধ্যের মধ্যে, বাবাকে একটা শার্ট কিনে দেওয়ার মতো যোগ্যতা রাখো। নিজের ভাই বা বোনকে একটু কিছু গিফট করার সময় অত ভাবতে না হয়, নিজের বন্ধু বান্ধবীকে কিছু দিতে পারো। আড্ডায় গিয়ে, বন্ধু বান্ধবের সঙ্গে আউটিংয়ে গিয়ে একটু যদি চাও, মোগলাই খাওয়ার সময়ও যদি সেটার জন্য মা বাবার কাছে হাত পাততে হয়, তাহলে তো সমস্যা। সেইগুলোর থেকে মুক্তির জন্য তোমরা যেটা করতে পারো, সেটা বাড়িতে বসে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, বেশি সময় দিও না। পড়াশোনাটা এখন ইম্পর্টেন্ট, তোমরা এখন প্রাইম পড়াশোনার টাইম, সেটাকে নষ্ট করো না। পুরো নষ্ট করলে মুশকিল। তুমি এই টাইমটুকু অবসর পাচ্ছ, তার 50% বা তার 40% টাইমটাকে এখানে শুধু অবসরের টাইমের 40-30% পুরো বাংলায় পাবে। স্টাডি মেটেরিয়াল বাংলা ইংলিশে থাকবে। এখানে তুমি কিভাবে প্রজেক্ট সলভ করবে, কিভাবে রিজিউমে বানাবে মানে কি, কিভাবে তুমি এমন একটা জিনিস বানাবে, রিজিউমে মানে হচ্ছে সিবি, যেটা তুমি জমা করলে কোম্পানি তোমাকে অ্যাকসেপ্ট করবে, ফুল টাইমের জন্য হোক, পার্ট টাইমের জন্য হোক। বিজনেস পেজ ক্রিয়েশন, এগুলো সব দেখিয়ে দেওয়া হবে। এইটা তুমি বাড়ি বসে কাজ করতে পারবে। কোনো সময় যদি ফুল টাইমে করতে চাও, অফিসে গিয়ে কাজ করতে পারবে, মানে ফুল টাইমে যদি জয়েন করতে চাও কোনো সময়, এখনই করার দরকার নেই। মোবাইল ফোনেও সম্ভব, কিন্তু পরবর্তীকালে হয়তো তোমাকে কিনতে হবে ল্যাপটপ, সেটা তুমি নিজের টাকা দিয়ে কিনবে। অবশ্যই মা বাবার থেকে টাকা নিয়ে ল্যাপটপ কেনার কোনো মানে হয় না। মাধ্যমিক পাশেও তুমি করতে পারবে, 3 মাসে তুমি কাজ শুরু করতে পারবে, ভালো মতো টাকা পেতে পারবে। কোড কি? দেখো, এই যে এখানে এই কোর্সটার মধ্যে তুমি যখন বাই নাও করবে, অসুবিধা হলে আমাকে ফোন করে নেবে, আমি তোমায় বলেও দিচ্ছি। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আমার সঙ্গে একবার কথা বলে নেবে, ঠিক আছে? এই নাম্বারে 8910
111106 এই নাম্বারে আমাকে একবার কল করে নেবে 8910411106। এখানে কেনার সময় তুমি একটা দামটা একটু বেশিই দেখাবে, তো তোমার অসুবিধা নেই, তুমি কোডটা দেবে যখন Y948 তখন এটার দাম 2896 টাকা হবে। দেখো এই কোর্সটার বাইরের দাম 40, 45, 50 হাজার টাকার মতো, তো আমি বলছি বলে তোমরা বিশ্বাস করবে না, চোখ বন্ধ করে একটু সার্চ করে নাও, ইউটিউবে সার্চ করে নাও, পেয়ে যাবে। তো সেই জায়গা থেকে আমরা এটা প্রোভাইড করছি যাতে তোমরা স্টুডেন্টরা এটা করতে পারো, আর কোনো পারপাস আমাদের নেই, স্টুডেন্টরা এটা করতে পারো। সুতরাং চেষ্টা করো এটা করতে। যদি অসুবিধা হয় আমার সঙ্গে কথা বলে নাও, অন্য কোনো রকম কমিউনিকেশনের দরকার হলেও আমাকে এই নাম্বারে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করে দিও। ওকে, চেষ্টা করবো এরকম আরও ভিডিও আনার। আশা করি তোমাদের উপকৃত হয়েছো তোমরা। তো জানিও তোমাদের কেমন লাগলো বা কিসের ওপর তোমরা আবার ফার্দার ভিডিও চাও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো।